আসসালামু আলাইকুম। তুহিন ব্লগস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে গ্রামে প্রচণ্ড গরম, প্রচণ্ড হট ওয়েদার। আজকে রোদ ওঠে নাই, কিন্তু তারপরে অনেক অন্ধকার। মামির বাসায় আসছি, এখানে সরিষা আছে, সরিষা নিয়ে যাব। আপনারা কদিন আগে বললেন, আমি হাটে সরিষা নিয়ে গিয়েছিলাম বিক্রি করার জন্য। আপনারা বললেন আমাকে যে সরিষা যদি ভাঙাই তাহলে আমি খাঁটি সরিষার তেল খেতে পারবো। তো আমার বাসায় আরও কিছু সরিষা আছে, উদ্বৃত্ত সরিষা। সেই সরিষা ভাঙাবো, আজকে হাটে নিয়ে যাব। গয়হাট্টা হাটে চলে আসছে এখান থেকে সরিষাগুলি নিয়ে যেয়ে আজকে ভাঙিয়ে নিব। তো চলেন সরিষা নিয়ে যাই হাটে, আর আপনাদেরকেও দেখাই কিভাবে খাঁটি সরিষার তেল বের হয়, আর কত মন সরিষাতে কতটুকু তেল বের হয়। চলেন যাই, দেখে আসি। সরিষা নিয়ে যাব আজকে 3 বস্তা। হ্যাঁ, 3 বস্তা ভাঙাবো, 1 বস্তা আর 2 বস্তা বিক্রি করবো। আচ্ছা, 3800 টাকা। আর এটা লিখতে হলে 3500। চল। এটা ওই 2-3 কে ওই 250 কমছে। জাংলায় লাউ ধরে আছে। মাছ মারার জাল দেখতে পাচ্ছেন, ছোট ছোট মাছ ধরে সব। মাঝে মাঝে বড় মাছও ধরা পড়ে এই জালে। বিলের পানি শুকিয়ে গেছে প্রায়। সাঁকর সংযোগ সড়কটা ভেঙে গেছে, যার জন্য আর ওপার থেকে এপারে আসা যায় না রাস্তা দিয়ে। সবাই ওই যে পানি পাড়িয়ে পার হচ্ছে। কয় কেজি পাইছেন? কেজি হানি কই সে মধু, এর ভিতরে কত করে কেজি বিক্রি হয়? 500 টাকা। 500 টাকা। সব বাড়ি বাড়ি যায় কাটেন না? আমার বাড়িতে একটা বল্লার চাক হচ্ছে, কেটে দেওয়া যাবে? হ্যাঁ, বল্লা কিন্তু মৌমাছি না। না ভোলা কাটি যায়, মৌমাছি কাটি। শুধু মৌমাছি কাটেন? আচ্ছা, ঠিক আছে। অনেক সরিষা, মামা উঠে পড়ছে গাড়িতে। এক একটা সরিষার বস্তাতে আমরা সরিষা উঠাইছি প্রায় 50 কেজি করে। 50 কেজি করে সরিষা আছে। কিছু বিক্রি করব, আর কিছু আমরা আজকে সরিষা ভাঙাবো। হ্যাঁ মমিন, চলেন যাই। হ্যাঁ, লেটস গো টু গয়হাট্টা হাট। এখন একটু আরাম লাগতেছে, ঠান্ডা বাতাসে। যে গরম। আজ মঙ্গলবার, সিরাজগঞ্জ উল্লাপাড়ার গয়হাট্টা হাট। আমাদের গন্তব্য এখন গয়হাট্টা হাট। আমাদের মতো অনেকেই যাচ্ছেন হাটুরেরা। কেউ মাল সামানা বিক্রি করতে যাচ্ছেন, কেউ বা হাটে কেনাকাটা করতে যাচ্ছেন। অটো, ভ্যান, বুটবুটি যেভাবে পারতেছে মাল সামানা নিয়ে যাচ্ছে। এই যে ভাইরা যাচ্ছে আলু পটল নিয়ে। গতদিন আমরা সরিষা বিক্রি করছিলাম 3550 টাকা মন, 3550 টাকা মন দরে বিক্রি করেছিলাম সরিষা, কালো সরিষা। আজকে দেখা যাক আমরা কত করে বিক্রি করতে পারি। আল্লাহ ভরসা, বলতেছে ভালো দামই পাওয়া যাবে। দেখা যাক। আজ আমরা খুব তাড়াতাড়ি বের হয়েছি বাসার থেকে। এখন বাজে 11টা 20। আগে সরিষা বিক্রি করতে হবে এবং আজকে সরিষা ভাঙাতেও হবে। অনেক কাজ, তাড়াতাড়ি যাচ্ছে এজন্য। অনেক বড় নদী এবং বেশ বড় বড় নৌযানও চলে, বালু নিয়ে যাচ্ছে সব। সরিষা নিয়ে চলে আসছি আমরা হাটের ভিতরে। এখন আগে বিক্রি করতে হবে।
মামা আর আমি হাটে সরিষা নিয়ে চলে আসছি। এখন দাম দর জানতে হবে, কত করে সরিষা আজকে কেনা বেচা হচ্ছে আগে সেটা জানি, তারপরে আমরা বিক্রি করব। আমাদের কাছে অনেক সরিষা আছে। সরিষা কিনতেছেন ভাই? কত করে সরিষা কিনতেছেন আজকে? আজ লিতেছি 3530। 3530। এর আগের দিনই তো আমরা ভালো দামে বিক্রি করলাম। ভালো দাম এখন গেছে, এখন বাজার আবার একটু কম। এই তো গত শনিবার দিনই বিক্রি করলাম। হ্যাঁ, এখন আবার একটু কম। খেতে হলো দেখা লাগবে দেরি আছে গাদা। কত চাচ্ছেন কোন আপনি কোন আগে আপনি দাম বলেন, তারপর আমরা বলি। দেখি, দেখেন সরিষা দেখেন, তারপরে বলেন, দাম দেন। অনেক পাইকার চলে আসছে, আমরা দাম দর আগে শুনে নেই, দাম দর করে তারপরে আমরা বিক্রি করব ইনশাল্লাহ। ওদের গাইনের তো লাভ হবে আরে বাসায় থাকেন তো কিছু বোঝেন না, বাজারে আপড ডাবর আমরা তাই? ব্যবসা করা কঠিন হয়ে গেছে জানেন। হাই হাই। আচ্ছা একরকম যায় কাইলে একরম বাজার বাজারে কোনো ই নাই, ছাই নাই। এই 37 কিলো আবার 35 না না এখন এখন না, আমরা তা আমরা যে বেশি দামে সার কিনতেছি, তা তো কিনতেছে, এই তেলের দাম কমে বাড়ে বুঝুন না। কি দাম নেবেন কোন? না ওটা বাজার নাই। কত আছে বাজার আজকে? 3200 টাকা দিবেন? 3200 টাকা? না, 3200 টাকায় দেওয়া যাবে না। 3300 টাকা দিবেন? এখন সারা বাজার ঘুরে দেখেন। আচ্ছা ঠিক আছে, তেল বেচতে পারতেছি না, এই কমে 3300 টাকা ভাই দাম বললো, কিন্তু 3300 টাকায় বিক্রি করা যাচ্ছে না। এর আগের দিনই আমরা বেশি দামে বিক্রি করছি। আর একটু আমরা খুঁজে দেখি কেমন দাম চাই। আচ্ছা ধন্যবাদ ভাই, আমরা আর একটু দেখি। হ্যাঁ, মুক্তার ভাই আসছে। মুক্তার ভাই কত করে কিনতেছেন আজকে? আচ্ছা হেজার মানে আমরা আমার দূর থেকে পাটে আলাক পাইছে হ্যাঁ বলেন, কত করে নিচ্ছেন আজকে? কয় মন মন অল্পই আছে, 2-2.5 মনের মতো আছে ধরেন। কি দাম নেবেন? আপনি দাম বলেন আগে, তারপরে আমরা। দাম চান, এ 4000 দাম তো চা লাগবে, হ্যাঁ। বেশি নবি 3600 দেন। কম নেবেন না? এখন আপনি বলেন কত শুনি। 50 টাকা কম দিবেন। 50 টাকা কম? হ্যাঁ এই তো মোটামুটি আসছে দাম। 3550। হ্যাঁ দিবেন আর 20 টাকা দেন। না, 50 টাকা কম না, আপনার সাথে আমার কতদিন কথা হয়েছে, আর আজকে মাল বিক্রি করতে নামছি, আপনি দিবেন না আমার? দেন। হ্যাঁ, প্রতিদিন তো আপনার কাছে সরিষার দামই শুনি, খালি আজকে বিক্রি করতে আসছি। বলেন। আজকে তো আমি এই দাম করছি, আমি শুধু দেন। আচ্ছা 10 টাকা দিয়েন, দেন। না। না ভাই 10 টাকা দিবে। ভাইয়ের কাছ থেকে চা খাওয়ার জন্য 10 টাকা নিব আমি। না, নিবই আমি 10 টাকা ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, নেন। ভাইয়ের কাছে বিক্রি করে দিলাম 3560 টাকায়। আজকের দাম 3560 টাকা। নেন ভাই। 300 থেকে 3520 টাকা, 30 টাকা। আজকে বাজার কি ডাউন যাচ্ছে ভাই? বাজার ডাউন, বাজার ডাউন, ও, মালের দাম কমে গেল না? মালের দাম কমে আছে। আচ্ছা, কয় মন কিনলেন আজকে এ পর্যন্ত? ওর মনে হয় আসলে লাগেছে না 10-15 মন, 20 মন ওরকম হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা নেন, আমার মাল ওয়েট করে নেন। আল্লাহ মাফা ও যে 50 কেজি আছে। 50 কেজি আছে বস্তায় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আড়াই মন, আড়াই কেজি বাদ দেবেন। আচ্ছা। হিসাবে যেটা দিছি। আচ্ছা, আর মনে কতটুক নেবেন আপনারা ধলতা? 1 কেজি। 1 কেজি। আচ্ছা, এক কেজি না 5 ঘন্টা লাই আটু না আর আপনারা যখন বিক্রি করেন তখনও ধলতা দেন? হ্যাঁ, তখন ও, হেজলি তুলে সেই জন্য তো লই, তাছাড়া তো লিতাম না। ও। আপনারা কি সরিষাই বিক্রি করে দেন না তেল করেন ভাই? না, না, সরষে। ও, জয় ভাই দোয়া হেরে ফুল বাইরে তুই ভাই এগুলো কি ঝুলেছেন? এটা হলো নেট ঝুলেছে, সরিষা শুকাই ওই সিজনের সময়। ও আচ্ছা, ওই যে নেট, এই নেট সব না শুকানোর জন্য। ভাই আপনি তো ওইখানে বসেন হাটের ভিতর। হাটে ওখানে বসে আর এই গুদামে লইতে, এই গুদামে মাল রাখে। ও, কিনে কিনে এখানে যাবো। এখানে জমায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, সরিষা বিক্রি হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাকি 2টা বস্তা নিয়ে ছোট ছোট সরিষার তেল ভাঙাতে। সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশ মাছ, ভাজা ইলিশ মাছ আর বেগুন ভাজা খাবো। আপনাদের যদি কারো খাঁটি সরিষার তেল দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ খাঁটি সরিষার তেল দিব। চলেন যাই, তেল ভাঙাই আজকে। 40 টাকা দিবো। কত দিলেন ভাই বিল? ভিডিও হচ্ছে কত হ্যাঁ, কত হচ্ছে? 8650 টাকা দাম আছে। 8650 টাকার সরিষা বিক্রি করলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি 8650 না, 53 টাকা এসে 3 টাকা দেয়নি। 8650 টাকার সরিষা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আলহামদুলিল্লাহ
সরিষা বিক্রি হয়েছে। ভাই ধন্যবাদ ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছি সরিষা। এবার সরিষার তেল ভাঙাতে হবে। চলেন এবার তেল ভাঙাই মামা। কয়টা মোরগ কাকা? দেখি একটু। কত করে চাচ্ছেন? চাওয়া চাওয়া কি 500 আছে এবার আছে আমি 3000 টাকা আছে। পাঁচটা 3000 টাকা। ব্যবসায়ীরা 2000 টাকা হাতে মার দিচ্ছে ওখানে বললাম যে 2000 টাকা 2000 দাম দিছে। 2200 দিবেন? সারাদিন রাত চলছে। সবাই বাবা ঠকা হয়। তাহলে আপনি দিয়ে দেন আলহামদুলিল্লাহ। 500 টাকা হলে তাও 2500 টাকা হয়। 500 টাকা হলে তাও 2500 টাকা। আচ্ছা তাহলে থাক, 2200 হলে দিয়ে দেন, আমরা নিয়ে যাইগা। বাড়ির দিনে কাপড় তেই বড় না। আচ্ছা আলহামদুলিল্লাহ, কাকা দিয়ে দিছে। সরিষা বিক্রি করে আজকে দেশি মোরগ কিনলাম 5টা। 2200 টাকা আলহামদুলিল্লাহ। 2200। আচ্ছা দেন। ইয়াত লান 5টা। ছুটে যেন না যায়। সোনালি কুড়া দেশি তো কাকা? হ্যাঁ দেশি পাবে। আচ্ছা। হাট থেকে যাওয়ার পথে মোরগ নিয়ে নিলাম। সরিষা বিক্রিও শেষ, মোরগ কেনাও শেষ। এবার সরিষা ভাঙাতে হবে। সরিষা ভাঙানোর জন্য মিলে সরিষা নিয়ে চলে আসছি। এখন খাঁটি সরিষার তেল ভাঙিয়ে নিয়ে যাব। ভাই ভাঙানো কত করে কেজি? ভাঙন এখন 5 টাকা কেজি। 3 টাকা করে কেজি তো। না না দাম 5 টাকা ছিল এখন 1 টাকা বাড়ছে। ও 4 টাকা ছিল, এখন 1 টাকা বাড়ছে। 1 টাকা বাড়ছে। মামা দেখেন মোরগ যেন আবার পলায় না যায়। এই বস্তায় আছে 33 কেজি 700 গ্রাম। 33 কেজি 700 গ্রাম। দেখা যাক 33 কেজি 700 গ্রামে কতটুক তেল পাই। আর এক বস্তা আছে। খালি ধুলা ওরে, খালি ধুলা ওরে। এই দেখেন আমাদের জমির খাঁটি সরিষা। তেলও খাবো খাঁটি তেল, সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশ ভাজা আর বেগুন ভর্তা খাইতে যা লাগবে না, সেরাম লাগবে। ও রান্নাপাতি কি রান্না করছো এগুলা? হ্যাঁ, এখানে কি কি রান্না করছো? এটা কি? হ্যাঁ, তরকারি। পানি দিতে হয়? ও একটু ভিজায় দিতে হয় সরিষা। আচ্ছা, খাঁটি সরিষার ঝাঁজ আসতেছে। এই যে ফোটায় ফোটায় তেল পড়তেছে। ওরে বাবা, তেল কতটুক পাবো ভাই? ধরেন 1 মনে 14 কেজি নামে 40 কেজি ভাঙালে 14 কেজি হয়।
মানে নতুন তেলটা বেশি দিন ঘরে রাখা যায় না। না, নতুন তেল ঘরে রাখলে আপনার নষ্ট হয়ে যায়। আচ্ছা। আবার আপনার নতুন অবস্থার তেল আপনার দেখা যাবে যে 16 কেজি নামলো, কিন্তু হ্যাঁ। তেলটা আপনি বেশি দিন রাখতে পারবেন না। সেই জন্য আমি গাড়ির তেল আল্লাহ লসও যায়। তো 1 মণ সরিষায় কতটুকু তেল পাওয়া যাচ্ছে? এখন অর্থাৎ 40 কেজি, জি। 40 কেজি আপনার এখনকার বর্তমানে 14 কেজি তেল হবে। 14 কেজি হবে। 14 কেজি তেল হবে। আর আরেকটা শস্য আছে, খেতি শস্য, যেটা সাদাটা, হলুদ হলুদ, হ্যাঁ। ওইটাতে আপনার বাঙালি এখনো 16 কেজি দাম। ও, এটাকে বলে ঝুর। মানে এটা না হলে আবার তেল হবে না। এটা তো আমরা জানি খোল ভাই। না না, খোল হলে ওইটা, এটা হলে ঝুল। এটা খোল আর ওইটা ঝুর। এটা যেন ঝুল। আচ্ছা, ওইটার ভিতর তেল আছে। হ্যাঁ, মানে এইটা ঝুল দিলে আমার তেলটা প্রায় শুকো লাগে। আচ্ছা। শুকো হলে আমার তেল ভালো হবে। এটা সামনে ভালো হবে। বলছিলাম ওখানে আমি সামনে। এই তেলটা যখন বাসায় নিয়ে যাবেন তখন একটা বড় পাতিলে ভাবিকে বলেন তেলটা রোদ দিতে। একদম টনটনা রোদে দিয়ে রোদ দেবো। দিলি না, তখন রোদ দিলি আপনি তেলটা স্বাদ লাগলো, নষ্ট হওয়ার ভয় নাই। আচ্ছা এদিকে সব খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। খালি শস্যের কালার কিরকম? হ্যাঁ, সরিষার খাঁটি তেল পেয়ে গেছি। চমৎকার কালার। রোদে দেওয়ার পর আরো সুন্দর কালার আসবে ইনশাল্লাহ। ভর্তা খাবো, ভাজি খাবো, তরকারি খাবো, আচার বানাবো, সব এই তেলে। খাইতেই মজা। খাইতেই মজা, রাইট। গরম গরম খাঁটি তেল। ওয়াও, 5 লিটারের একটা জারকিন ভর্তি হয়ে গেছে, আরও আছে। ভাই এখন কি করতেছেন এটা? এখন এটা ঝুট থাকে তো, এই ঝুটগুলো গাওয়া দিলি তাহলে আপনার তেলটা বেশি হয়ে যায়। ও আচ্ছা। মানে ঝুটও আমার এখানে কাজ চলে। হ্যাঁ। জায়গা কম বুঝি, বুঝছেন? আচ্ছা। আমি সব বাইর করে দেয়, তাতে পাবলিকে লাভ হয়। ও। লাভ হলে আমার লাভ। অবশ্যই। কাস্টমার বেশি পাবে। আচ্ছা আচ্ছা এই জন্য গাওটা পরিষ্কার করে দিয়ে দেয়, তাতে না থাকে। আর যে কোনো বাড়ান সে কোনো বাইর হবে। আচ্ছা। একটা ভরা শেষ, এবার দ্বিতীয় জারকিন আমরা তেল ভরতেছি। সুন্দর কালার, খুবই চমৎকার খাঁটি তেল, গন্ধটাই মিষ্টি মিষ্টি। Wow. খোল একদম শুকিয়ে গেছে, আর এর ভিতরে তেল নাই। মোটামুটি আমাদের খোল থেকে, সরিষার থেকে, খোল থেকে তেল বের করা শেষ। আর তেল সম্ভবত বের হবে না, একদম কটকটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর বেশ গরম কিন্তু, এটা মেশিনের চাপে চাপে অনেক গরম হয়ে আছে। তেলও কি গরম থাকে ভাই? সরিষা ভাঙানো শেষ হ্যাঁ, ভাই? এখন শেষ। এখন বস্তা ধরেন, বস্তায় করলে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সরিষার বস্তা। আমরা এখন সব খোল তুলে ফেলবো। আপনার নাম কি? হ্যাঁ, যে যতটুকু সরিষা আনছিলাম 2 গ্যালন পেয়েছি, আর এটা আমাদের লাস্ট গ্যালন। আলহামদুলিল্লাহ, অনেক তেল পেয়েছি। আচ্ছা, এটা হলো খোলের বস্তা। আমাদের তেলের বোতল। সরিষার তেল ভাঙানো শেষ, খাঁটি সরিষার তেল। আর হাট থেকে দেশি মুরগি নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন
চলে যাচ্ছি বাড়িতে। দর্শক বন্ধুরা, হাটে সরিষা বিক্রি করে তারপরে সরিষা ভাঙিয়ে খাঁটি সরিষার তেল নিয়ে হাট থেকে দেশি মোরগ কিনে বাড়িতে রওনা দিলাম। এই খাঁটি সরিষার তেল দিয়েই দেশি মোরগ রান্না হবে, জোস হবে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।